এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তারা চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামে। শনিবার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে কর্মকর্তারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, প্রতিহিংসামূলক বদলি বাতিল, নতুন করে প্রতিহিংসামূলক বদলির আদেশ না দেয়া ও সংস্কার কার্যক্রমে ঐক্য পরিষদের প্রতিনিধি রাখার দাবিতে শনিবার সকাল থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও অফিসের কার্যক্রম কমপ্লিট শাটডাউন রেখে কর্মকর্তা কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন। তবে আন্তর্জাতিক যাত্রী সেবার কার্যক্রম চালু আছে। সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী আজকের এই মার্চ টু এনবিআর প্রোগ্রামে তারা হাজির হয়েছেন এবং এই শাটডাউন প্রোগ্রামকে তারা সফল করতেছেন। হাজার রাজস্ব কর্মকর্তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এভাবে দেশের এবং রাজস্বের যে ক্ষতি সাধন হচ্ছে, এটার জন্য এনবিআর এর ফেসিবাদী চেয়ারম্যান আব্দুর রহমান পুরোপুরি দায়ী। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, তারা আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে আলোচনায় প্রস্তুত। লাগাতার শাটডাউন শুরু হলো আজকে থেকে। মার্চ টু এনবিআর অব্যাহত থাকবে। পাশাপাশি সরকার যদি আমাদের সাথে আন্তরিকভাবে বসতে চায়, আলোচনার দুয়ার আমাদের খোলা থাকবে। অচলাবস্থা কাটাতে সরকারের আন্তরিকতা জরুরি বলেও জানান তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।